2023 সালে 7 অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় আক্রমণ শুরু করে। এর ফলে গাজায় সাধারণ মানুষ ভয়াবহ ধ্বংসযজ্ঞের সম্মুখীন হন। ইসরায়েলি ড্রোন হামলায় গাজা সিটিতে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সদর দফতরে 2 জন নিহত এবং জাবালিয়া শরণার্থী শিবিরে নিহত 9 জন। এ পরিস্থিতিতে গাজায় খ্রিস্টান সম্প্রদায় তাদের ধর্মীয় উৎসবের সময় শান্তি এবং ধ্বংসযজ্ঞের অবসানের জন্য প্রার্থনা করেছেন। গাজায় এবার বড়দিনের এক শোকাবহ পরিবেশে পালিত হয়েছে। যীশুখ্রিস্টের জন্মস্থান বেথলেহেমেও একই চিত্র। সেখানে মানুষ ইসরায়েলের গণহত্যার শিকার হওয়া মানুষদের জন্য প্রার্থনা করেছেন। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের নেতৃত্বাধীন যুদ্ধবিরতি মনিটরিং কমিটিকে অনুরোধ করেছেন যাতে ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করার জন্য চাপ দেওয়া হয়। তিনি দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের আহ্বানও জানিয়েছেন। এদিকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় ৪৫,৩৩৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১,০৭,৭৬৪ জন আহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি বন্দী হন। গাজা, পশ্চিম তীর এবং লেবাননের মানুষদের জন্য এই ক্রিসমাস কেবল প্রার্থনার দিন। যুদ্ধ এবং ধ্বংসের মাঝেও তারা আশায় বুক বাঁধেন একদিন এই ভয়াবহ সংঘাত শেষ হবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। অপরদিকে যিশুর জন্মোৎসব বলে চুপ নেই রুশ সেনারা। উৎসবের মৌসুমেও মুহুর্মুহ বোমা, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে ইউক্রেনের মাটিতে। এমনকি পূর্ব ইউক্রেনের অন্যতম শহর পোক্রোভস্কেও পুতিনের সেনার হামলা অব্যাহত, যে পোক্রোভস্কের সঙ্গে ক্রিসমাস ক্যারলের বিশেষ সম্পর্ক রয়েছে। এই পোক্রোভস্কেই জন্ম বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্যারল অব দ্য বেলসের। হয়তো সে কারণেই মৃত্যু উপত্যকায় দাঁড়িয়েও ক্যারল অব দ্য বেলে মেতে উঠল ইউক্রেন সেনার মিউজিক ব্যান্ড। প্রতীকী কাণ্ডও দেখা গেল। বন্দুক হয়ে উঠল বাদ্যযন্ত্র। মিষ্টি জিঙ্গল বেলের সুরে যখন উৎসবের আনন্দ বইছে মিউজিক ব্যান্ডের সদস্য সেনাকর্মীদের মধ্যে, তখনও কাছে পিঠে আছড়ে পড়ছে শত্রু বাহিনীর ক্ষেপণাস্ত্র। ক্রিসমাস ট্রির মতো পাইন, ফার কিংবা সাইপ্রাস গাছের মাথায় নক্ষত্র নেই, কেবলই মৃত্যু উপত্যকার অন্ধকার। যুদ্ধের এ দেশে শান্তি হয়তো সান্তাক্লজের একমাত্র উপহার হতে পারে। প্রশ্ন হলো, কবে আসবে সেই শান্তি? জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।